হরে কৃষ্ণ। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের শিক্ষামূলক গল্পটি হলো এরকম যে একজন মৃত্যু পথযাত্রী ব্যক্তি তার সন্তানকে মৃত্যুর সময় বলে যায় যে আমার তো শেষ সময় ঘনিয়ে আসছে, তো তোমাকে একটা কথা বলে যায়, আমার কিছু সঞ্চিত সম্পদ আছে, সেগুলো তোমাকে বলে যায়। তুমি এই সম্পদগুলো যখন খুব বিপদে পড়বে তখনই ব্যবহার করবে, তাছাড়া চট করে ওই সম্পদে তুমি হাত দেবে না। তো আমাদের যে শিব মন্দিরটি রয়েছে, মাঠের ধারে যে শিব মন্দিরটি রয়েছে, ওই শিব মন্দিরের চূড়োয় ওই সম্পদটি গুপ্ত অবস্থায় আছে। তো দোল পূর্ণিমার দিন দুপুর 2:30টার সময় তুমি ওইটা সংগ্রহ করবে। তো তারপর সেই ব্যক্তিটি মারা যায়। আর এরপরে মারা যাওয়ার পর এই ছেলেটি সাংসারিক চাপে বিভিন্ন কারণে চারিদিকে ধার দেনা হয়ে যায় এবং তার অত্যন্ত দুরাবস্থা হয়, এবং তার তখন বাবার মৃত্যুর সময় কথাটা মনে পড়ে যে বাবা তো বলেছিল কিছু সম্পত্তি লুকানো আছে, তা সেই সম্পত্তিটা সংগ্রহ করতে হবে। তা যাই হোক, বাবা তো বলেছিল যে একটা টাইম দিয়েছিল যে দোল পূর্ণিমার দিন দুপুর 2:30টার সময় ওই সম্পত্তি সংগ্রহ করতে। তো সে অপেক্ষা করতে থাকে দোল পূর্ণিমা কবে আসে। তো যেদিন দোল পূর্ণিমা আসে সেদিন সে এরকম দুপুর 2:30টার সময় সে মন্দিরের চূড়াটা ভেঙে শাবল গাঁইতি ইত্যাদি নিয়ে যায় এবং চূড়াটা ভেঙে দেয়, এবং ভেঙে দিয়ে সে কোনো কিছুই পায় না। সে তখন মনে মনে বাবার প্রতি অবিশ্বাস সৃষ্টি হয় যে বাবা আমাকে ঠকালো, বাবা আমাকে ঠকালো, আমি তো এমনিতেই এই কত আর্থিক দুরাবস্থার মধ্যে পড়েছি, তার মধ্যে বাবা আমাকে এরকম রহস্য করলো। বাবা আমাকে বললো দোল পূর্ণিমার দিন, বাবার কথা মতো তাই করলাম। 2:30টার সময় বললো, সেই 2:30টার সময়তে আমি ওইটা চূড়াটা ভাঙলাম, কিন্তু তাও কিছু পেলাম না। এরকম করে সে মন খারাপ করে মাঠের ধারে চুপচাপ বসে আছে। তো আস্তে আস্তে সন্ধে হয়ে যায়, আর সেই সন্ধ্যের সময় এক সাধু তার কাছে আসে, দিয়ে বলে, বেটা কী হয়েছে তোর, কী হয়েছে, এত মন খারাপ করে বসে আছিস কেন? তখন সাধু বাবাকে সেই ব্যক্তিটি সমস্ত কথা খুলে বলে। তো সাধু বলে, এই ব্যাপার, তো মন খারাপ করিস না। যখন মৃত্যুর সময় কোনো মানুষ যখন কথা দেয় সেই কথা মিথ্যা হয় না, যখন বলেছে তখন অবশ্যই তুমি সম্পদ পাবে। তো এখন তো সময় পেরিয়ে গিয়েছে, তোমাকে দুপুর 2:30টাতে পেরিয়ে গিয়েছে। তো তুমি এক কাজ করবে, এই সমস্ত যন্ত্রপাতি নিয়ে, কোদাল, ফাওড়া ইত্যাদি সমস্ত কিছু নিয়ে তুমি এই দোল পূর্ণিমার দিন আসবে। আর সামনে বারে, এবার তো টাইম পেরিয়ে গেল, সামনে বারে দোল পূর্ণিমার দিন তুমি আসবে, আর তখন আমি আসবো, দেখি কি করা যায়, আমিও আসবো তোমার। তো এই কথা শুনে সে চলে যায়। আর 1 বছর পর আবার সে আসে, খাওয়া দাওয়া করে তারপর সে মাঠের ধারে চলে আসে এবং চুপচাপ এগুলো সব নিয়ে বসে আছে যে কী করা যায়। সাধু আসুক, সাধু এসে বললে তারপর আবার মন্দিরের চূড়াটা ভাঙবো, কিন্তু কীভাবে হবে, আমি তো মন্দিরের চূড়া ভেঙে কিছু পাইনি। আবার 1 বছরের মধ্যে কি অলৌকিকভাবে কোনো কিছু অঘটন ঘটবে, কোনো কিছু মিরাক্কেল ঘটবে নাকি? সাধু বলে গেল, কিন্তু সাধুও তো আসে না। আস্তে আস্তে 1টা, 1:30, 2টো বাজলো, 2:15 বাজলো, 2:20 বাজলো, তাও সাধু বাবা আসে না। তো সেই সাধু বাবা ঠিক 2:30 বাজে 2-3 মিনিট আগে সে এসে হাজির হলো। তো হাজির হলো, দিয়ে বলে, তুমি বসে আছো? বলে, হ্যাঁ ঠিক আছে, তো তুমি এক কাজ করো, তো একটা জায়গা দেখালো, এই জায়গাটা তুমি করো। কোন জায়গাটা? না, যে জায়গাটাতে ওই ঠিক 2:30টার সময় যে জায়গাটাতে ওই চূড়াটার ছায়া সেই জায়গাটার উপর পড়ছিল, সূর্যলোকের ছায়া ওই চূড়াটা যে জায়গা মাটির উপরে পড়ছিল সেই মাটিটা খুঁড়তে বললো। বলে, এই মাটিটা খোঁড়ো, তাহলে মনে হয় তুমি সম্পদটা পেয়ে যাবে। তো সে তখন কি করলো, সে ওই মাটিটা খোঁড়া মাত্রই, ঠিক 1 হাত মতো গর্ত করা মাত্রই কিন্তু সে 1 ঘোড়া মোহর পেয়ে গেল। তো এই ছিল গল্প। এই গল্পটার
থেকে শিক্ষা হলো এই যে আমরাও ওইরকম শাস্ত্রের অনেক কথা আমরা বুঝতে পারি না। অনেক শাস্ত্রে অনেক কথা লেখা থাকে, আমরা নিজে পড়ে সেগুলো উদ্ধার করতে পারি না এবং স্বাস্থ্য সম্বন্ধে আমরা ভুল ধারণা করি। ঠিক যেমন ওই ছেলেটি তার পিতা সম্বন্ধে ভুল ধারণা করছিল যে পিতা হয়তো মিথ্যা কথা বলেছে। এবং শাস্ত্রে ওইরকম অনেক কথা লেখা থাকে যা ওই রহস্যাবৃত। একমাত্র সাধু গুরু, সদ্গুরু বা সাধু বা মহাত্মাদের মাধ্যমে যদি শাস্ত্র অধ্যয়ন করি তাহলে কিন্তু আমরা ওই সম্পদ, এই শাস্ত্রগুলোকে ওই জন্য গুপ্তধন বলা হয়। শাস্ত্র যেমন ওই গুপ্তধন, যেমন ওই ছেলেটি সংগ্রহ করতে পারলো সেই সাধুর মাধ্যমে, সেরকম আমরা কোনো সাধু বা কোনো সদ্গুরুর মাধ্যমে যদি আমরা ওই সম্পদ, আমরা এই শাস্ত্ররূপ সম্পদের কথা আমরা ঠিকভাবে বুঝতে পারবো, তাহলে আমরা শাস্ত্র সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলবো এবং আমাদের তাতে অপরাধ হবে। হরে কৃষ্ণ, ভালো থাকুন, আনন্দে থাকুন, হরি বল।